তা অন্তরি না, আজকে রান্নাঘরে কি দেখাবি বন্ধুদের? একটু মাছের শুক্তো বানাবো, অনেকদিন বানানো হয় না। মাছের শুক্তো হবে? তার জন্য কি মাছটা সিদ্ধ করেছিস দেখছি? সিদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেশ শক্ত আছে না কাঁটা ছাড়ানো সিদ্ধ করে? পরে ঝাঁকুরটা হয়ে যাক। কিভাবে ছাড়াবি? এই যে এখানে যে কাঁটাগুলো রয়েছে এরকম টান দিয়ে ও বাহ 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 বাহ, ওরকম দেখে দেখে টেনে টেনে কাঁটাগুলো ছাড়াতে হবে, তাই তো? এটা কি মাছ আছে? এমনি কাতলা মাছ। কাতলা মাছ আছে, কাতলা মাছ দিয়ে হবে মাছের শুক্তো। আর এই মাছের শুক্তো বললে এটা কিন্তু বেশ পুরানো রান্না। হ্যাঁ, এটা মানে আধুনিক রান্না না, পুরানো রান্না, তাই না? হ্যাঁ, এটা তুই অনেক তুই পুরনো। কোথা থেকে শিখেছিলিস? আমি ওই ঠাকুরবাড়ির একটা রেসিপি, এটা মেনলি ওই তুই বই পূর্ণিমা পড়ে- ঠাকুরের রান্না, ওখান থেকে আমি দেখেছিলাম একবার। যাকে পূর্ণিমা ঠাকুরের রান্না, সেখান থেকে দেখেই হ্যাঁ, তুই কিন্তু বানিয়েছিলিস। টেস্টটা খুব ভালো হয়। টেস্টটা খুব ভালো হয়। আর এই যে মাছের কাঁটাগুলো দেখুন অন্তরীণা কিভাবে বের করছে। তো এইটা আমিও জানতাম না, মাছের কাঁটা এইভাবে বের করতে হয়। টেকনিকটা আমার বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি অলমোস্ট ওটাই নেই, তাই না? আরে এই মাছগুলো কি পেটির মাছ নেই? হ্যাঁ, পেটির মাছের এই কাঁটাগুলো ছাড়াতে সুবিধা হয়, দাগার মাছ নিলে তো কাঁটা বেশি থাকবে। বেশি থাকবে, সুতরাং পেটির মাছই নিতে হবে। এটা কি ভেটকিতেও করা যাবে? হ্যাঁ, ভেটকিতে হলে ভেটকিতে, এটা মেনলি ভেটকিতে খুব একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না। কাতলা মাছই ভালো লাগে, কাতলা কাতলা মাছে বা বা পোনা। অনেকেই শোল মাছেও করে হচ্ছে। ও শোল মাছ বা কাতলা মাছ। যাকে এইভাবে সমস্ত কাঁটাগুলো বের করে নিলি, তাই তো? ওইটা কি বাদ দিয়ে দিবি? কাঁটা আছে। ও বড় কাঁটা আছে, কাটতে তাহলে ওটাকে কেটে নিচ্ছি। এর শুক্তো বানাতে আমাদের কি কি লাগছে একটু বন্ধুদের জানিয়ে দে। এটা কি জলটা? এটা মাছের স্টক, মানে স্টক যেটাকে বলে, যেটা সিদ্ধ হয়েছে যে জলটা, ওটা হ্যাঁ। রেখেছি। এখানে এখানে বেগুন ডুমো ডুমো করে কাটা, ঝিঙে ডুমো ডুমো করে কাটা। মাছটা তো তখন প্রথমেই বললাম সিদ্ধ করে কেটে নেওয়া, বা অনেকে কেটে নিয়ে ভেজেও নিতে পারে, খালি কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এটা আদা বাটা, এখানে রয়েছে এটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা পাঁচফোড়ন, হচ্ছে এটা সর্ষে আর শুকনো লঙ্কা। এটা হচ্ছে মেন মশলাটা, মানে শুক্তোর, আজকের শুক্তোর মেন মশলা বা ফোড়ন যেটাকে বলে, ওটা এটা। সেটা হচ্ছে এটা। এরপরে আমাদের হলুদ লাগবে, লঙ্কা বাটা লাগবে, সেটা আমি যখন দেবো তখন দিয়ে দেবো, কিন্তু এটা হচ্ছে মেন। আচ্ছা ঠিক আছে। আরেও একটা জিনিস যেটা লাগে সেটা তো অবশ্যই তুই দিবি, যেটা শুক্তোর জন্য লাগে। রাঁধুনি ছাড়া তো শুক্তো ঠিকঠাক হয় না, সেটা দিবি, তাই তো? প্রসেস করে সেটা আছে, সেটাও দেয়া হবে। ওকে, এখন কি কড়াইটা বসিয়ে নিচ্ছিস, তাই তো? প্রথমেই তো গ্যাসটা ভালো করে মুছে নিতে হবে, কারণ রান্নার জায়গাটা অলওয়েজ ক্লিন রেখে সুন্দর করে রান্না করাটার একটা আলাদাই। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে অন্তরীণা। এই কড়াই বসে গেল। এখানে যে আমি ওই পাঁচফোড়ন আর সর্ষেটা দিয়েছি, এটা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেবো। এটা আমাদের ফার্স্ট কাজ। শুকনো খোলাই দিয়ে গুঁড়াবি, তাই তো? আর এটাকে বেশি ভাজতে হবে না, একটা হালকা যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন কিন্তু আমরা এটাকে তুলে নেবো। গন্ধ বেরোচ্ছে সুন্দর। ব্যাস, এটা হয়ে হয়ে গেছে। গেছে। এটাকে আমি এবারে তুলে নেবো। পাটনাটা আমি বাটি, মানে এই মশলাটা পারবো তো? এটা হলে মিক্সারেও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে শিলে এটাকে বেটে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। এই যে এইভাবে গুঁড়ো করা হয়ে গেছে আমাদের পুরো এটা। তা অন্তরীণা কেমন বাটলাম খুব মশলাটা? সুন্দর বাটা হয়ে গেছে। বাটনা বাটা কমপ্লিট। আর এখন কি করছিস? এবার মাছটাকে ভেজে নেবো সরষের তেল। ও আবার মাছটাকে একটু ভেজে নিবি সর্ষের তেল দিয়ে, তাই তো? আচ্ছা, তেল আমি দিয়ে দিয়েছি, 2 চামচ মতো তেল দিয়েছি। আর এটাতেই মাছ ভাজার তেলে আমি রান্নাটা পুরোটাই করে নেবো। আর তেল লাগবে না? আশা করি আর লাগবে না, যদি লাগে তখন পরে দেখছি। খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি যে মাছগুলো রেখেছিলাম সিদ্ধ করে,
সেই মাছগুলোকে আমি এখানে ভাজতে দিয়ে দেবো এবং গ্যাসটা আমি একদম কমিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার বাড়িয়ে দেবো। প্রত্যেকটা মাছ আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি নুন দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন এই মুহূর্তে কোনো হলুদ দেওয়ার প্রয়োজন নেই। যখন আমি শুক্তোটা রান্না করব তখন আমি এটার মধ্যে হলুদ ব্যবহার করব। মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবারে মাছগুলোকে আমি তুলে নেব। এরপরে মাছ ভাজার যে তেলটা রয়েছে এই তেলেই আমার হয়ে যাবে। কেউ যদি চান তেল এখানে অ্যাড করতে পারেন, তবে যেহেতু শুক্তো একদমই কম তেলে রান্না করার চেষ্টা করব আমি। তো এখানে তেলটার মধ্যেই আমি এখন দিয়ে দেবো যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম, সর্ষে আর পাঁচফোড়ন, সেই মশলাটা দিয়ে দেবো এবং তার সাথে দেবো একটা শুকনো লঙ্কা। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। এরপর আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম এখানে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। আর এখানেই আমি দিয়ে দেবো আমাদের শুক্তোতে যেটা আমরা ইউজ করি, রাঁধুনি। রাঁধুনিটা আমি এখানে দিয়ে দিলাম। রাঁধুনির একটা স্মেল যেটা হয় হবে, তাই তো? হ্যাঁ। অনেকে আবার এই শুক্তোতে রাঁধুনি ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে না, সেটা অপশনাল আমি বলবো না, দিলে ভালো। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন, নাহলে কিন্তু ফাটবে। তো এরপরে আমি এখানে মশলাটার মধ্যেই এই টাইমেই আমি এখানে যে ঝিঙেটা আছে ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এবং এই বেগুন যে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না বেগুন আর ঝিঙেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এবার এখানে একটু নুন দিয়ে দেবো, যাতে মানে এই সবজিগুলোর মধ্যে নুনটা খুব ভালোভাবে মিশে যায়। পরিমাণ মতো নুন আমি এখানেই দিয়ে দেবো। বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে, শুক্তো শুক্তোই গন্ধটা। আচ্ছা, এই পজিশনে নুন দেওয়ার পরে আমি যে ভাজা মাছগুলো আছে সেই ভাজা মাছগুলোও কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো। মোটামুটি সিদ্ধ হয়েছে। হ্যাঁ, কারণ ঝিঙে আর বেগুন তো বেশিক্ষণ টাইম লাগে না হতে, এবং মাছ দিয়ে তারপরে কষলে তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আচ্ছা অন্তরি, না মাছগুলো ভেঙে যাবার কোনো ভয় নেই? না, ভাজা হয়ে গেছে তো, একদম ছোট ছোট করে কাট করা আছে, ভাজা আছে, ভাঙবে না। আচ্ছা, এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো হলুদ এবং লঙ্কা বাটা। আমি এখানে গুঁড়ো হলুদ ইউজ করছি। আপনারা চাইলে হলুদ, যদি এখন অ্যাভেলেবেল সবাই এটাই ব্যবহার করে গুঁড়ো হলুদ, যদি শিলে বাটা করতে পারেন তো টেস্ট আরও ভালো হবে। এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝালটা যার যার মতো, 1 চামচ 1.5 চামচ মতো আমি এখানে লঙ্কা বাটা দিয়ে দেবো।
আচ্ছা, এই কাঁচা লঙ্কার অপশনটা কি, এটা কাঁচা লঙ্কাই দিতে হবে নাকি? লাল লঙ্কাও দিতে পারে, কিন্তু এখন তো সবাই খুব হেলথ কনসিয়াস, কাঁচা লঙ্কাটাই তো বেশি ব্যবহার হয়। বাহ, এই যে রান্না হয় যখন কষাস বা করিস, এরকম করিস, তখন আমার এই পজিশনটা দেখতে দুর্দান্ত লাগে। মানে একটা চোখের আলাদাই স্বস্তি লাগে। দেখ কি ভালো লাগছে না? একদমই। মাছ দেওয়া হয়ে গেছে এবং দেখুন ঝিঙেগুলোও হয়ে গেছে, বেগুনগুলো মোটামুটি হয়ে গেছে। এই পজিশনে আমি অল্প যে মাছের স্টকটা আমার কাছে রাখা ছিল, মাছের স্টকটা দিয়ে দেবো। এই মাছের স্টক, হ্যাঁ তুই মাছ মাংসের ক্ষেত্রে এটা করেই থাকিস, আমি দেখি যে স্টকটাকে রেখে দিস এবং সেটা পরে পুনরায় আবার দিয়ে দিস। হ্যাঁ, কারণ স্টকটার মধ্যে মাছের জিনিসটা যদি সিদ্ধ করার জিনিসটা থাকে তাহলে টেস্টটা আরো ভালো আসে, শুধু শুধু জল ইউজ করার থেকে এবং সেদ্ধ জল গুণাগুণটাও ব্যবহার নষ্ট করা হলো ভালো। না। হ্যাঁ, এবং এটা কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো, এবং ঠিক। এটা কিন্তু একদম ঝোল হবে না, এটা কিন্তু একদম গামাখা গামাখা হবে। তাহলে ফোটা অবধি আমরা অপেক্ষা করব, এখনো কিছু দিতে বাকি আছে, হ্যাঁ, সেটা দেখতে হবে। আচ্ছা অপেক্ষার অবসান। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এটা আরেকটু মাখা মাখা হবে। বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগছে রে অন্তরি না? তোর যে প্রশ্নটা ছিল মাছ ভাঙার, একটাও মাছ কিন্তু ভাঙেনি। হ্যাঁ সেটাই তো দেখছি, আমার প্রশ্ন মানে আমি তো ভেবেছিলাম মাছগুলো মনে হয় ভেঙে এবং যাবে। বেগুন ঝিঙে সবই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বাহ, এটা আরেকটু মাখা মাখা হবে। আচ্ছা, এই পজিশনে আমি যে আদা বাটাটা আছে, আদা বাটাটা দিয়ে দেবো। ও আদা বাটা শেষে এটার ক্ষেত্রে? আচ্ছা, আদা বাটা দিয়ে তাহলে তো তোকে একটু এটা কুক করতে হবে, নাহলে তো গন্ধ ছাড়তে পারে নাকি? না, ওরকম ব্যাপার না? না, ওরকম কাঁচা গন্ধ ছাড়বে না, কারণ এটা একটুখানি তো জলটা শুকানোর আগেই তো আমি ওই জন্য দিলাম। বাহ, দারুণ দেখতে লাগছে মাইরি, আমার দেখেই তো খেতে ইচ্ছে করছে। মা দেখুন আপনার মেয়ের তরকারিটা কেমন দেখতে হয়েছে। বাহ, খুব দারুণ হয়েছে রে। সত্যি খুব ভালো দেখতে লাগছে। এবার সত্যিই শুধু খুব ভালো হয়েছে। এবার শুধু এটা আমাদের মাছের শুক্তো? এটা মাছের শুক্তো। বাহ, এবার দারুণ, শুধু দারুণ। খাওয়ার অপেক্ষা, খেয়ে দিয়ে তারপরে ফিডব্যাকটা দেব। একদম। তাহলে রেডি মাছের শুক্তো নাকি হ্যাঁ, আর মাছের কিছু আছে? শুক্তো রেডি। এবারে যদি কেউ চায় ওপর থেকে একটু তেল দিতে পারে, আমি দেবো হালকা করে একটু তেল। এবারে নামানোর আগে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বাহ, তার লুকটা আরো মানে সুন্দর হয়ে গেল, আমাদের ডিলিশিয়াস। কিন্তু আজকে রেডি মাছের শুক্তো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।